father or son. Truly He is the one, He has no father or son. Everything in creation was by Him begun. Everything in creation was by Him begun. With His infinite power, anything could be done. With His infinite power, anything could be done. Ask Allah for His pardon, Ask Allah for His pardon, and you'll enter the garden. বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ 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 ونستعينه ونستغفره ونعوذ بالله। আলোচনা খুব দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্তভাবে আজ যে কথা বলতে চাই সেটি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে বর্তমানে এক শান্ত পরিবেশ বিরাজ করছে। নাকি আমরা শান্তিতে আছি? অশান্তি আছে কি না? অশান্তি কোথায়? সব জায়গায়। শুধু নির্দিষ্ট কোনো একটি জনগোষ্ঠীর মাঝে নয়, নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে নয়, এই অশান্তি আজ গোটা বিশ্বব্যাপী। ইউরোপ কি আমেরিকা কি অস্ট্রেলিয়া কি এশিয়া ব্যাপী অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এরকম একটি অশান্ত পরিবেশে দুনিয়ার মানুষ শান্তির অন্বেষায় হন্যে হয়ে আজ ছুটে বেড়াচ্ছে। সবাই শান্তি চায়। মুসলমান, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, সব জাতি গোষ্ঠী, দল মত নির্বিশেষে সকল মানুষের কামনা, বাসনা, প্রত্যাশা, এক্সপেকটেশন, ডিমান্ড সবকিছুই একটি জায়গায় যেন কেন্দ্রীভূত হয়ে গিয়েছে। সেটা হচ্ছে উই ওয়ান্ট পিস, উই নিড পিস, উই এক্সপেক্ট পিস, আওয়ার ডিমান্ড ইজ পিস। আমরা সবাই চাই শান্তি, কামনা, বাসনা, প্রত্যাশা, চাহিদা সবকিছুই শান্তি। জোরে বলে আমরা সবাই কি চাই? সবাই শান্তি চাই। কিন্তু সেই শান্তি আমরা পাচ্ছি না কেন? শান্তি কি মরে গেছে নাকি? কেন পাচ্ছি না শান্তিকে খুঁজে? শান্তিকে খুঁজে পাচ্ছি না এই কারণে, ওই শান্তি মিয়া যেখানে আছে সেখানে না খুঁজে অশান্তির ভাগারে আমরা শান্তিকে খুঁজে বেড়াই। যেখানে আছে অশান্তি ওখানে কি শান্তি আশা করা যায়? আগ্নেয়গিরির লাভার মধ্যে আমি আপনি কি হিম শীতল ঠান্ডা পরশ আশা করতে পারি? আমার যদি প্রচন্ড শীত লাগে, এই শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করবার জন্য আমি যদি খালি গায়ে একটা এয়ার কন্ডিশন রুমে ঢুকে ফুল স্পিডে এসি চালিয়ে দিয়ে বসে থাকি খালি গায়ে, শীত আমার কমবে নাকি আরো বাড়বে? আর যদি গরম লাগে, প্রচন্ড গরম যদি লাগে, এই গরম থেকে নিজের শরীরকে রক্ষা করবার জন্য গ্রীষ্মকালে দুপুর বেলায় সোয়েটার, জাম্পার, কোট, ওভারকোট, মাফলার, কানটুপি, নাকটুপি, যত ধরনের শীত বস্ত্র আছে সব কিছু পরিধান করে দুপুর বেলায় যদি খোলা মাঠে দাঁড়িয়ে থাকি সূর্যের নিচে, গরম কি কমবে নাকি আরো বাড়বে? ওই এয়ার কন্ডিশন রুমে যেরকম করে উষ্ণতা লাভ করা যায় না, যেরকম করে সূর্যের খরতাপের নিচে হিম শীতল ঠান্ডা পরশ লাভ করা যায় না, ঠিক তেমনি করে অশান্তির জায়গায় শান্তি আশা করা সুদূর পরাহত। এই দুনিয়ার মানুষ আমরা শান্তি খুঁজি মানুষের তৈরি করা মতবাদের মাঝে। ম্যানমেড ইজমস, ম্যানমেড কালচারস, ম্যানমেড এডুকেশন, ম্যানমেড সিভিলাইজেশনস, ম্যানমেড ইজমস, মানুষের তৈরি করা শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এগুলোর মাঝে আমরা শান্তি খুঁজি। আর এগুলো হচ্ছে মানুষের মন গড়া, মানুষের মন গড়া, মানুষের আন্দাজ অনুমান ভিত্তিক কোনো কিছু দিয়ে দুনিয়ার মানুষের কল্যাণ সাধন হতে পারে না।
কারণ মানুষের জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত করে দিয়েছেন। মানুষের জ্ঞান খুবই কম নাকি খুব বেশি? খুবই কম। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছেন, ও মানুষ, আমি তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান দান করেছি। কালিল বলেন নাই, বলেছেন কালিলা, ভেরি লিমিটেড, সীমাবদ্ধ, মাহদুদ, সামান্যতম জ্ঞান আল্লাহ পাক মানুষকে দান করেছেন। এই সামান্যতম জ্ঞান দিয়ে একজন মানুষ কখনো আরেকজন মানুষের প্রভূত কল্যাণ সাধন করতে পারে না। এই বিশ্বের মানুষকে শান্তি দেবার জন্য অনেক বড় বড় মনীষী, দার্শনিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ চেষ্টা করেছেন, প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন। তারা নানা রকম মতবাদ সৃষ্টি করেছেন, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, নানা ধরনের মতবাদ সৃষ্টি করেছেন। কিন্তু তারা তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা সবকিছু তাদের ব্যর্থ হয়ে গিয়েছে। দুনিয়ার মানুষকে তারা শান্তি দিতে পারে নাই। দে আর এক্সট্রিমলি ফেলিউর টু এস্টাবলিশ পিস ইন দিস ওয়ার্ল্ড। সবাই ব্যর্থ, তারা চূড়ান্ত রূপে ব্যর্থ। কারণটা কি? কি কারণে ব্যর্থ হলেন? কার্ল মার্কস, লেনিনের মতো এত উঁচু মাপের দার্শনিক, মাও সেতুং এর মতো, ভলতেয়ার, রুশোর মতো এত উঁচু মাপের পণ্ডিত, মনীষী তারা চেষ্টা করলেন, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই সমস্ত মনীষীরা তাদের মতবাদ দিয়ে দুনিয়ার কোন একটি ভূখণ্ডের 1 ইঞ্চি জমিনে একজন মানুষের জীবনেও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা সবাই ব্যর্থ। তাদের ব্যর্থতার কারণ এই যে মনীষীরা, এরা সবাই গণ্ড, মূর্খ, অশিক্ষিত ছিলেন। ঠিক কিনা? তারা কি অশিক্ষিত ছিলেন? মূর্খ ছিলেন? অগাধ পাণ্ডিত্যের অধিকারী তারা ছিলেন, অনেক ডিগ্রি তাদের ছিল, কিন্তু তারপর ব্যর্থ। কি কারণ? তাদের ব্যর্থতার কারণ তারা যত চেষ্টা প্রচেষ্টা করেছেন, সমস্ত চেষ্টা প্রচেষ্টা, আন্দোলন, মুভমেন্ট, লেখনী, বক্তৃতা, বিবৃতি সবকিছুই ছিল আন্দাজ এবং অনুমান নির্ভর। মাথার খুলির মধ্যে যে ব্রেইন আছে, শুধুমাত্র ওই ব্রেইনের উপরে নির্ভর করে মানুষকে শান্তি দেবার জন্য তারা চেষ্টা করেছেন। আর যেহেতু তাদের চেষ্টা প্রচেষ্টা ছিল আন্দাজ অনুমান নির্ভর, এটাই হচ্ছে তাদের ব্যর্থতার মূল কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেতাদের, এই সমস্ত দার্শনিকদের জ্ঞান সম্পর্কে বলছেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্নায যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ওদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নেই। ওরা আন্দাজ এবং অনুমানের অনুসরণ করে চলে, আর আন্দাজ বা অনুমান কখনোই সত্যের প্রয়োজনকে মেটাতে পারে না। ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। Truly the fancy or the conjecture cannot prevail over truth. আন্দাজ অনুমান দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারবেন, বয়ান দিতে পারবেন, ওই রাজনৈতিক ভাষণ দিতে পারবেন, ভলিউম ভলিউম গ্রন্থ রচনা করতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী আন্দাজ অনুমান ভিত্তিক জ্ঞান দিয়ে একজন মানুষ কখনো আরেকজন মানুষ ইহকালীন পরকালীন কল্যাণ নাজাতের ব্যবস্থা করতে পারে না। ওই সমস্ত মনীষীরা যেহেতু আন্দাজ অনুমানের ভিত্তিতে কাজ করেছেন, এটাই হচ্ছে তাদের ব্যর্থতার মূল কারণ। কিন্তু এই দুনিয়ায় আরো এক শ্রেণীর মানুষ বিশ্ববাসীকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন। তাদের পরিচয় যদি আপনারা শোনেন, এক বাক্যে সবাই বলবেন তারা কেউ ব্যর্থ হন নাই, বরং তারা সবাই সফল। তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা হচ্ছেন নবী এবং রাসূলগণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠী সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই, বরং এই মানুষ কোন পথে চললে পরে শান্তি পাবে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে কোন পথে চললে পরে শান্তি পাবে, মুক্তি পাবে, আর পরকালে নাজাত পাবে, সেই কথা বলে দেবার জন্য, সেই শান্তি পথ, সেই মুক্তি পথ দেখিয়ে দেবার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ,
প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদি পাঠিয়েছেন, প্রদর্শক পাঠিয়েছেন, গাইড পাঠিয়েছেন। আর তারাই হচ্ছেন নবী এবং রাসূলগণ। নবী রাসূলগণ দুনিয়ায় আসলেন একের পর এক। তারা দুনিয়ায় আসলেন আর মানুষকে হেদায়েতের পথ দেখালেন। এই ধারাবাহিকতায় নবী রাসূলদের আগমনের ধারাবাহিকতা সবার শেষে যিনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সেরা নবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়ার সকল মানুষের জন্য মহত্তম আদর্শ রেখে দিলেন, যেই আদর্শ অনুসরণের মাঝেই রয়েছে মানব গোষ্ঠীর শান্তি, মুক্তি, অগ্রগতি, প্রগতি, উন্নতি, কল্যাণ, মঙ্গল, সমৃদ্ধি আর আখিরাতের নাজাতের বারতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনে। ঘোষণা কার? আল্লাহর নামে এত আস্তে দিলে হয়? জোরে বলুন না, এই ঘোষণাটা কার? আল্লাহর এই সুস্পষ্ট ঘোষণা জানার পর কেউ যদি শান্তি পাবার জন্য সমাজতন্ত্রের পিছনে দৌড়ায়, পুঁজিবাদের পিছনে দৌড়ায়, ধর্মনিরপেক্ষমতবাদের পিছনে যদি দৌড়ায়, কার্ল মার্কস লেনিনের আদর্শের পিছনে দৌড়ায়, শান্তি কি সেখানে পাওয়া যাবে? আর একজন মুসলমান কখনো সাথী নেতার অন্ধ অনুকরণ করতে পারে না। একজন মুসলমান আত্মমর্যাদা বোধ সম্পন্ন, প্রতিটি মুসলমান হচ্ছে আত্মসম্মান সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন। আর একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ অনুকরণ করবে সেই মহান ব্যক্তিত্বের, যার মর্যাদা শুধু এই দুনিয়ার মানুষের মাঝেই নয়, বরং যার মর্যাদা সপ্ত আসমান ফুরে চলে গিয়েছে আরশে আজিম পর্যন্ত। আর তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি তার মর্যাদা? বিশ্বনবীর মর্যাদা কি আল্লাহর দরবারে? কি তার ডিগনিটি, কি তার ইজ্জত, কি তার সম্মান? কি সম্মান! এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন যে অন্যান্য নবী রাসূলদের ইজ্জত সম্মানের সাথে বিশ্বনবীর মর্যাদার কোনো তুলনা করা চলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, প্রত্যেককেই কোনো না কোনো কওমের জন্য, কোনো না কোনো জাতির জন্য নবী করে পাঠিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট কোনো দেশের জন্য, নির্দিষ্ট কোনো জাতির জন্য পাঠানো হয় নাই। তিনি শুধুমাত্র সৌদিদের জন্য নবী নন, শুধুমাত্র আরবি ভাষীদের জন্য নবী নন, শুধুমাত্র শ্বেতাঙ্গদের জন্য নবী নন, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার নবুওয়াতকে ইউনিভার্সাল করে দিয়েছেন, চিরন্তন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে জান্নাতের জন্য সুসংবাদদাতা, জাহান্নামের জন্য সতর্ককারী রূপে পাঠিয়েছি। কাদের জন্য? কাফাতাল লিন্নাস, ফর দ্য হোল ম্যানকাইন্ড, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব গোষ্ঠীর জন্য। আরেকবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে এত মর্যাদা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে কিছু না কিছু মুজিজা দান করেছেন, অলৌকিক ব্যাপার স্যাপার দান করেছেন। কিন্তু তারা যখন ইন্তেকাল করেছেন, মুজিজা শেষ হয়ে গিয়েছে। যেমন ধরুন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন। তিনি যদি তার হাতের লাঠি ফেলে দিতেন, ওই লাঠি সঙ্গে সঙ্গে কি হয়ে যেত বলুন? সাপ হয়ে যেত। হযরতে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, কিন্তু ওই লাঠি তো কবরে দিয়ে দেওয়া হয় নাই, লাঠিটা আজও আছে, লাঠিটা আজও রয়েছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে। সেই লাঠিটা আজও সুরক্ষিত রয়েছে নিদর্শন হিসেবে।
কিন্তু সেই লাঠির আর কোনো কার্যকারিতা নাই। হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, লাঠির মুজিজা গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, তিনি যদি কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন রোগী সুস্থ হয়ে যেত। তিনি যদি অন্ধের চোখে হাত বুলিয়ে দিতেন অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব লোকে উঠিয়ে নিলেন, মুজিজাটাও উঠে গেল। ওই মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্ব গমনের পর আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখাতে পারে নাই। তিনি চলে গিয়েছেন, মুজিজাও চলে গিয়েছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিলেন। আল্লাহর হাবিবের জীবনে 3000-এরও বেশি মুজিজা সংগঠিত হয়েছিল। এই 3000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মুজিজা, সেই মুজিজার কি নাম বলুন? এমন এক মুজিজা কোরআন। 1500 বছর আগে এই কোরআন দিয়ে তদানীন্তন আরব যুগের মানুষেরা যেইভাবে হেদায়েত লাভ করত, আজকে বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে সেই মানুষেরা এই হেদায়েত লাভ করছে কোরআন দিয়ে। আধুনিক যুগের মানুষ সেই কোরআন দিয়ে হেদায়েত লাভ করছে। কিয়ামত পর্যন্ত কোরআন কারীমের মুজিজা কার্যকরী থাকবে। এই কোরআন দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ হেদায়েত লাভ করতে থাকবে। কি মর্যাদা, আল্লাহর হাবিবের মর্যাদা। যত কিতাব সাহিফা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন সবগুলি একটার পর একটা বিলুপ্ত হয়ে গেল। সমস্ত কিতাবগুলি, আইন কানুনগুলি হয়ে গেল, কিতাব বিলুপ্তি ঘোষণা করা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের উপরে যে কিতাবখানি অবতীর্ণ করলেন, সেই কিতাবখানির কার্যকারিতা শেষ হয় নাই, আর কোনোদিন হবেও না। সুবহানাল্লাহ। কোরআন এমন এক মুজিজা, যেই কোরআন 1500 বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় আছে। কিয়ামত পর্যন্ত কোরআন এই অবস্থাতেই থাকবে। কোরআনের মধ্যে সামান্যতম কোনো পরিবর্ধন কেউ কোনোদিন সাধন করতে পারবে না, কারণ কোরআন হেফাজতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রেখে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেফাজত করছেন। তাওরাত, জাবুর, ইনজিল সমস্ত কিতাব শেষ হয়ে গেল, কোরআন শেষ হয় নাই, আর কোনোদিন হবেও না। কোরআন হেফাজত করছেন আল্লাহ পাক। কিভাবে? কোরআন ব্যবস্থা করে দিয়েছেন। কোন কিতাব হেফজ করার, মুখস্থ করার ব্যবস্থা ছিল না। আজও কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে করতে পারবেন না। পারবেন? বেদের হাফেজ আছে? বলুন আছে? বাইবেলের হাফেজ আছে? জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব গীতা ধর্মগ্রন্থের একজন হাফেজ খুঁজলে কি পাওয়া যাবে? কেন যাবে না? তারা তো চেষ্টা করলে পারত না, চেষ্টা করলেও তা সম্ভব নয়। ছোট্ট একটা গান, ছোট্ট একটা কবিতা পর্যন্ত বেশি দিন মুখস্থ করে রাখা যায় না। অত বড় গ্রন্থ কে মুখস্থ করবে? মুখস্থ করা সম্ভবই নয়। যদি সম্ভব হতো সারা পৃথিবীতে একজন বাইবেলের হাফেজ পাওয়া যেত, কিন্তু আপনি তা পাবেন না। কোন ধর্মের হাফেজ নাই, হাফেজ আছে খালি কোরআনের। কি করে এটা সম্ভব? হাউ ইজ ইট পসিবল? 6666টি আয়াতে কারিমা সম্বলিত এত বড় একটা বিশাল গ্রন্থ, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়সী মানুষ, বয়োবৃদ্ধ মানুষরাও সিনার মধ্যে দিচ্ছে। এটা কি করে সম্ভব হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কি করে সম্ভব? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন হিফজ করা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি। সূরা কবরে আল্লাহ পাক এই কথা 4 বার বলেছেন। ইয়াসসারনাল কুরআনা লিযিকর 4 বার বলেছেন, যাতে বান্দা আরো বেশি এনকারেজড হয়, উৎসাহিত হয় কোরআন হিফজ করার জন্য। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, and I made the Quran easy to understand, easy to recite, easy to memorize,
কোরআন হিফজ করা, স্মরণে রাখা, তেলাওয়াত করা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি। তাই কোরআন হিফজ করা সম্ভব হচ্ছে। এই পৃথিবীতে একজন দুজন নয়, হাফেজে কোরআনের সংখ্যা বর্তমান পৃথিবীতে 5 কোটি ছাড়িয়ে গিয়েছে। আফ্রিকার গহীন জঙ্গলে বসেও কোরআনের মধ্যে কেউ কোনো পরিবর্তন ঢুকায়, একজন হাফেজে কোরআন সেটা ধরে ফেলতে পারবে। শুধুমাত্র হাফেজে কোরআনদের মাধ্যমে নয়, আরো অনেক অলৌকিক পদ্ধতিতে আল্লাহ পাক কোরআন হেফাজত করছেন। তার ভিতরে একটা আছে নাম্বার, একটি সংখ্যা, সেই সংখ্যার নাম হচ্ছে 19। কোন সংখ্যা? 19, 19 19 সংখ্যার রহস্যময় বন্ধনে গোটা আল্লাহ রাব্বুল আলামিন করে আটকে দিয়েছেন। একটি আয়াতের সাথে আরেকটি আয়াত, একটি সূরার সাথে আরেকটি সূরা, একটি পারার সাথে আরেকটি পারা, একটি রুকুর সাথে আরেকটি রুকু, এভাবে করে গোটা কোরআনকে আল্লাহ পাক জালের মতো করে, চেইনের মতো করে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। বিষয়টি হচ্ছে এরকম, কম্পিউটারের ভিতরে কোরআনের উপাদান কিছু আছে, সব কিছু দিয়ে দেওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল কোরআনুল কারিমে যতগুলি হরফ রয়েছে, এই হরফগুলির যে সমষ্টি সংখ্যা, এই সমষ্টি সংখ্যাকে 19 দিয়ে ভাগ করা যায়, 19 দিয়ে তা বিভাজ্য। কোরআনে যতগুলি সূরা রয়েছে, সূরাগুলির যে সমষ্টি সংখ্যা 19 দিয়ে তা ভাগ করা যায়। কোরআনে যতগুলি পারা রয়েছে, রুকু রয়েছে, রয়েছে, সবগুলির সমষ্টি সংখ্যা 19 দিয়ে ভাগ করা যায়। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন ধরুন কোরআনের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমের প্রথম আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হরফ লাগে, বলুন কয়টা? 19টা। এই 19 কে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন, 19 দিয়ে তা বিভাজ্য। সূরার সংখ্যা গোটা কোরআনে 114টা, 114 কেও আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। তারপর দেখুন হুরুফে মুকাত্তাআত, কোরআনে বিভিন্ন সূরার শুরুতে কিছু বিচ্ছিন্ন হরফ দিয়ে দেওয়া হয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, আছে না এরকম? তাহা, ইয়াসিন, আইন, সিন, কফ, এরকম বিচ্ছিন্ন কিছু হরফ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার অর্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানেন, অর্থ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ জানেন কেবলমাত্র আল্লাহ। এই যে হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষরগুলি, এগুলো নিয়ে গবেষণা দেখা গেল গোটা কোরআনে 14টি ভিন্ন ভিন্ন বর্ণে, 14টি ভিন্ন ভিন্ন বিন্যাসে 29টি সূরা শুরুতে রয়েছে। এবার আপনি হিসেব করুন, 14 যোগ 29 সমান সমান সংখ্যাটা দাঁড়ায়, সেটা হচ্ছে 57। এই 57 কেও আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার দেখুন, কোরআনে প্রত্যেকটি সূরার শুরুতে একবার করে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন আছে কিনা? একটু আছে কিনা? তারপরও আছে, কয়টায় নাই? একটাই নাই। সেই সূরাটার নাম সূরা তাওবা। সূরা তাওবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কারণে বিসমিল্লাহির রহমানির রহিম দিলেন না। ঘটনাটা কি দাঁড়ায়? বিসমিল্লাহর সংখ্যা গোটা কোরআনে 113তে, 113কে কিন্তু আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন না। তাহলে কি 19 সংখ্যার রহস্যটা এখানে ব্যর্থ হয়ে গেল নাকি? ব্যর্থ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন মহাকৌশলী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আন-নামলের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমকে একবার ঢুকিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দিনের দাওয়াত দিয়ে যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই চিঠির উল্লেখ করতে গিয়ে সূরা আন-নামলের মধ্যে বিসমিল্লাহকে আয়াত হিসেবে আরেকবার ঢুকিয়ে দিলেন। আর গোটা কোরআনে সংখ্যা 114
পূর্ণ করে দিলেন। এই 114কে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। আবার সূরা আল মুদ্দাথিরের 30তম আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন আলিহা 19 ওভার ইট আর 19, তার উপরেও রয়েছে 19। এই 19 সংখ্যা রহস্যের জাল করে কোরআন থেকে একটি হরফ কেউ কোনোদিন বের করে নিতে পারবে না, একটি নতুন হরফ কোরআনের মধ্যে কেউ কোনোদিন ঢুকাতেও পারবে না। আল্লাহ পাক এভাবে কোরআন হেফাজত করছেন। কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করে আমি আল্লাহ, আর কোরআন হেফাজতের দায়িত্ব সম্পূর্ণই আমি আল্লাহ। I have without any doubt sent down this Quran and I will assuredly guard. কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। আল্লাহ পাক কোরআনের দায়িত্ব নিয়েছেন। এরপরে এই কোরআনে কোনো পরিবর্তন কেউ কোনোদিন আনতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাধ্যমে বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আজিম পর্যন্ত। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কার জীবনে রয়েছে আমাদের জন্য আদর্শ? তিনি তো এই মহান ব্যক্তিত্ব, তিনি যদি উঠান তো আরশে আজিম পৌঁছে যান। আবার যদি তিনি আঙ্গুল উঁচা করেন আসমানের চাঁদও সঙ্গে সঙ্গে 2 ভাগে ভাগ হয়ে যায়। আল্লাহর হাবিব, তার মর্যাদা বলে শেষ করা যাবে না। তিনি সকল দৃষ্টিকোণ সফল মহা চরিত্র মাধুর্য দেখুন। তিনি হচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব যার চরিত্রের বিশুদ্ধতার গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে পুত পবিত্র চরিত্রের অধিকারী। and you stand on an exalted standard of character. হে নবী, নিঃসন্দেহে আপনি পুত পবিত্র সুউচ্চ মর্যাদা সম্পন্ন চরিত্র মাধুর্যের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। চেহারা দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদর্শন সুপুরুষ এই পৃথিবীতে দ্বিতীয় আরেকজন কেউ আছে? আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মা বিশ্বনবীর চেয়ে সুন্দর সন্তান প্রসব করেনি। এই দুনিয়ায় আজ পর্যন্ত কোনো মানুষ বিশ্বনবীর চেয়ে সুন্দর কোনো মানুষ দেখে নাই। হযরত ইউসুফকে সবচেয়ে সুন্দরতম সুখ বলে থাকি। হযরত ইউসুফ আলাইহিস সালাম অবশ্যই সুন্দর ছিলেন, কোনো সন্দেহ নাই, বিয়ন্ড ডাউট। কিন্তু বিশ্বনবীর সৌন্দর্যের সাথে তুলনা করা যাবে না। এজন্যই একজন কবি লিখেছেন জামালে হুসনে ইউসুফ পর ফকত জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी और तुम्हारे रोए रोशन पर फिदा सारी खुदाई है। हजरत ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পাগল ছিল কেবলমাত্র জুলাইখা। আর হে আল্লাহর রাসূল, আপনার সৌন্দর্যের প্রতি পাগল পারা হচ্ছে তামাম সৃষ্টি জগৎ। গোটা সৃষ্টি জগৎ যার সৌন্দর্যে মাতোয়ারা পাগল পারা, তিনি হচ্ছেন কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি সাহিত্য সৌন্দর্যের তুলনা, সৌন্দর্যের উপমা দিয়ে থাকেন কিসের সাথে? আকাশের ওই চাঁদের সাথে, প্রস্ফুটিত গোলাপের সাথে। কিন্তু বিশ্বনবীর চেহারার সাথে তুলনা করা যায়, উপমা দেয়া যায়, এক্সাম্পল দেয়া যায়, এরকম কোন সৃষ্টি গোটা জগৎ তন্ন তন্ন করে খুঁজলেও যাবে না। তিনি অন্য বৈশিষ্ট্য মণ্ডিত সৌন্দর্যের অধিকারী ছিলেন। আল্লাহর পেয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দরতম করে
দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক তাকে সর্বগুণে গুণান্বিত করে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? কি জন্য আল্লাহর হাবিবকে দুনিয়ায় পাঠানো হলো? কেন তাকে কোরআন দেয়া হলো? তার আদর্শের মানুষের জন্য মহত্তম আদর্শ বানিয়ে দেয়া হলো। উদ্দেশ্যটা কি? কি কারণে নবী আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন কি উদ্দেশ্যে? কোরআন কেন নাজিল করলেন তার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 21 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনিই সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হুদা এবং দ্বীনে হক সহকারে। দুইটা জিনিস দিয়ে, হুদা এবং দ্বীনে হক। হুদা কার নাম? হুদা কার নাম? বজরুল হুদা নাকি নুরুল হুদা? হুদা মানে কোরআন। জোরে বলুন, হুদা কার নাম? কোরআন। কোরআন হ্যাজ 53 নেমস। কোরআনের নাম শুধু কোরআন 53টি নাম রয়েছে, এর ভিতরে একটা নাম হচ্ছে হুদা। হুদা নামের কোরআন দিয়ে আর কালজয়ী আদর্শ, দ্বীনে হক, সত্য রিলিজিয়ন, ট্রুথ, সত্য জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে দুনিয়ায় পাঠালেন। কি উদ্দেশ্যে? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি তার এই দ্বীন জমিনে প্রতিষ্ঠা করেন। আল্লাহর পেয়ারা হাবিব জমিনে প্রতিষ্ঠা করেছিলেন এবং দুনিয়ার বুকে সবচেয়ে সফলতম মহামানবের শিরোপা তিনি পরিধান করেছিলেন। ঠিক কিনা? আল্লাহর পেয়ার হাবিবের চেয়ে সফল মানুষ দুনিয়ায় কেউ আছে? তিনি একটি অসভ্য, এই অন্ধকারের ভিতরে কারা মাঝখানে হাঁটাহাঁটি করছে, এটা তো খুব খারাপ লক্ষণ। একুয়ার মানুষ শৃঙ্খল ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। অন্ধকারের ভিতরে এইভাবে ছোটাছুটি করা এটা অত্যন্ত গর্হিত কাজ। পায়খানার বেগ যাদের খুব বেশি, তাদের সবসময় মাহফিলের এক কর্নারে বসা উচিত। ঠিক কিনা বলুন? মাঝখান থেকে হাঁটাহাঁটি করাটা ঠিক নয়। আমরা কিছুক্ষণের মধ্যেই মোনাজাতের দিকে যাব, ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজনীয় কাজ সারতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বর্বর অসভ্য একটি জাতিকে মাত্র কয়েকটি বছরের ব্যবধানে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে সুসভ্য জাতিতে পরিণত করে দিয়েছিলেন। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষগুলা ছিল খুবই ভদ্র, সভ্য, শান্ত, নাকি ভদ্র ছিল? তারা কি ছিল? তারা ছিল অভদ্র, তারা ছিল অসভ্য। কিরকম অসভ্য? সেই যুগের মানুষগুলো ছিল এতটাই অসভ্য যে তাদের শারীরিক প্রয়োজন মেটাবার জন্য একজন প্রয়োজন ছিল, কিন্তু সেই নারী তার সম্পর্কে মা হয় নাকি বোন হয়, খালা হয় নাকি ফুফু হয়, দাদি হয়, এগুলো তাদের দেখার কোনো বিষয় ছিল না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এত নিকৃষ্ট ছিল যুগের মানুষ। নারী জাতি মায়ের জাত, সেই নারী জাতির সম্মান ইজ্জত তাদের কাছে ছিল না। জাতি সেই যুগে ছিল ভোগের সামগ্রী, ভোগের সামগ্রী ছিল। তরি তরকারি আসবাবপত্রের মতো নারীরা দোকানে পাটে হাটে বাজারে বিক্রি হতো। শুধু তাই নয়, নারী এত নিগৃহীত ছিল, কন্যা সন্তানকে পর্যন্ত সহ্য করতে পারত না। কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় তারা মাটির নিচে পুঁতে রাখত। কন্যা সন্তানকে তারা অন্যায় মনে করত, দুর্ভাগ্যের বলত। সেই যুগের মানুষের ধারণা এই সংসারে কন্যা সন্তান জন্ম নেয়, ওই সমাজে সুখ শান্তি থাকে। তারপরে আয় রোজগারে কোনো বরকত হয় না, জমিনে ফসল হয় না, দেবতার আশীর্বাদ পাওয়া যায় না। এরকম কুসংস্কারে আচ্ছন্ন হয়ে ওই কন্যা সন্তানটিকে মেরে ফেলার জন্য সমাজপতিরা কন্যা সন্তানের পিতাকে নোটিশ দিয়ে দিত, বলে দিত এই কন্যা সন্তান নিয়ে সমাজ থেকে বেরিয়ে যাও অথবা একে হত্যা করো। কন্যা সন্তানের কোনো জায়গা এই সমাজে নাই। তখন সেই কন্যা সন্তানের পিতা অপমান বোধ করত। কন্যা সন্তানের পিতা হবার কারণে দিকে ইট পাটকেল নিক্ষেপ করা হতো,
ভরে থুথু নিক্ষেপ করা হতো, গালমন্দ করা হতো, তখন ওই কন্যা সন্তানের পিতা ভাবতে থাকতো আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। মনে মনে ভাবতে এখন আমি কি করব? কন্যা সন্তান জন্ম নিয়েছে বলে আমাকে সমাজের লোকের অপমান করছে, অপদস্থ করছে। এই অপমান সহ্য করে মেয়েটা আমি বাঁচিয়ে রাখবো নাকি জীবন্ত অবস্থায় রাখবো? এখন কি করব? তখন সেই কন্যা সন্তানটিকে নিয়ে ওই লোকটা পাহাড়ের উপরে উঠে যেত, পাহাড়ের সুউচ্চ শৃঙ্গ থেকে ধাক্কা মেরে ফেলতো, অথবা নিজ হাতে গলা টিপে শ্বাস রোধ করে নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করত, অথবা মাটিতে গর্ত করে ওই গর্তের ভিতরে নিজের বাচ্চাটাকে ফেলে পাথর চাপা দিয়ে মেরে ফেলতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি অপরাধ! বিআইয়ি যামমিন কুতিলাত। এই মেয়েগুলোকে কি অপরাধে হত্যা করা হলো? তাদের কোনো অপরাধ নাই, অপরাধ হচ্ছে তারা কন্যা হয়ে জন্ম নিয়েছে। এটা কি কোনো অপরাধ হতে পারে? আল্লাহর পেয়ারা হাবিব সেই যুগে, যেই যুগে নারী জাতির ছিল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালজয়ী আদর্শ ইসলামের বদৌলতে নারী জাতিকে মর্যাদার উচ্চ আসনে আসীন করে দিয়েছিলেন। এই যুগে কন্যা সন্তান কি জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা হতো অপয়া দুর্ভাগ্যের প্রতীক আখ্যা দিয়ে। সেই যুগে আল্লাহর হাবিব ইসলামের বদৌলতে পুত্র সন্তান কন্যা সন্তান বেশি বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কন্যা সন্তান মর্যাদা বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের সমাজে এরকম একটা চিত্র দেখা যায়, কন্যা সন্তান জন্ম নেয় তাই বউকে ধরে পিটায়, বউকে তালাক দিয়ে দেয়, এমন ঘটনাও ঘটে। বলুন নাউজুবিল্লাহ। কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিবের সব কোটি পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন, কিন্তু তিনি পুত্র সন্তানের আশায় আল্লাহর দরবারে মুনাজাত করেছেন, কান্নাকাটি করেছেন, কাকুতি মিনতি করেছেন। এরকম কোন হাদিস, এরকম কোন রিওয়ায়াত খুঁজলে পাওয়া যাবে না, বরং তিনি কন্যা সন্তানকেই বেশি আদর করেছেন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মেয়েদের সাথে ব্যবহার করো না, গাল বন্ধ করো না, মারধর করো না, কারণ আমি মুহাম্মদ কন্যা সন্তানের পিতা, কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক। যে ব্যক্তি, যে আমার ফাতেমার অন্তরে ব্যথা দিল, আমার মেয়ে ফাতেমার অন্তরে যে ব্যথা দিল, তার কলিজায় যে আঘাত করলো, সে যেন আমার মনেই আঘাত করলো। কি তিনি বেশি আদর করেছেন? আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে একটি কন্যা সন্তান জন্মলাভ করে, সেই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে ওই কন্যা সন্তানটির মাথায় হাত থাকেন। লাইটের দিকে ঘুরান। কন্যা সন্তানটির মাথায় হাত থাকেন আর বলতে থাকেন, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে, যে সৎ পাত্রস্থ করবে, এই তিনটি কাজের আঞ্জাম দিতে পারবে, সেই ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই লাইট বন্ধ করেন, বন্ধ করেন, একদম টোটাল স্টপ, সুইচ অফ, বন্ধ করেন। আপনি জ্বালালেন কেন? মর্যাদা বেশি বাড়িয়ে দিচ্ছেন। কন্যা সন্তান নয়, কন্যা সন্তানের পিতার মর্যাদাও বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আপনারা অনেকে আছেন না এরকম, যাদের প্রথম সন্তান কন্যা, আছেন না? আল্লাহর হাবিবের সুসংবাদ, তোমাদের মধ্যে সেই হচ্ছে উত্তম যার প্রথম সন্তান কন্যা। যারা বলে সুবহানাল্লাহ। কন্যা সন্তানের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার, কিন্তু নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেওয়া হয়েছে মাত্র 4টি কাজ। আল মারআতু ইযা সাল্লাহা, যে নারী ওয়াক্ত নামাজ আদায় করবে, সে রোজা রাখবে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, অর্থাৎ স্বামীর শরীয়ত সম্মত আদেশ নিষেধগুলো মানবে, ওয়া আহসান ফারজাহা, আর আপন চিত্তের হেফাজত করবে। এই 4টি কাজের আঞ্জাম যেই ব্যক্তি দিতে পারবে, সেই ব্যক্তি সেই জান্নাতের যে দরজা খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে।
জাতির জন্য যাওয়ার সহযোগিতা হয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই যুগে আল্লাহর হাবিব, কোন যুগ ছিল সেটা, যখন নারী জাতির সম্মান ইজ্জত ছিল না, আল্লাহর হাবিব নারী জাতির সম্মান ইজ্জত বাড়িয়ে দিলেন, সমুন্নত করলেন। শ্রমিকের কোনো মর্যাদা ছিল না, শ্রমিক ঘামের মূল্যায়ন করলেন। শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু, কাউকে দিয়ে শ্রমের কাজ করানো যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পারিশ্রমিক নির্ধারণ করা না হয়। আর যখন পারিশ্রমিক নির্ধারণ করা হলো, ওই শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাবার আগে, অর্থাৎ শ্রমের সময়সীমা শেষ হয়ে যাবার আগে তার পারিশ্রমিক। সুবহানাল্লাহ। মানুষ সেই যুগে মানুষকে গরু ছাগলের মতো জানতো, মানুষকে বলদের মতো গাধার মতো খাটুনি খাটানো হতো, কিন্তু পারিশ্রমিক আদায় করা হতো না। আল্লাহর হাবিব শ্রমের মর্যাদা দিলেন, শ্রমিকদের মর্যাদা বাড়িয়ে দিলেন, কৃষকের মর্যাদা বাড়িয়ে দিলেন, সর্বোপরি মর্যাদায় দিলেন ইসলামের বদৌলতে। আর সুবহানাল্লাহ, আল্লাহর পেয়ারা হাবিব ইসলামের বদৌলতে এমন একটি ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সমাজ তিনি প্রতিষ্ঠা করলেন, যেই সমাজে চুরি ডাকাতি ছিল না। চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা, সন্ত্রাস সবকিছু সেখান থেকে বিদায় দিল। সেই সময় আল্লাহর পেয়ারা হাবিব জিনিসটা প্রতিষ্ঠা করেছে দিয়েছিলেন, সেই জিনিসটার নাম হচ্ছে শান্তি। আল্লাহর পেয়ারা হাবিব শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, চুরি ডাকাতি বন্ধ হয়ে গিয়েছিল। ইতিহাস বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপ্রিম চিফ পেয়েছিলেন, চিফ জাস্টিস, বিচারপতি তিনি। ইতিহাস বলছে ফামাকাসা আমান কাবিলা, অবস্থায় পূর্ণ একটি বছর পার হয়ে গেল, কিন্তু হযরত ওমরের ওই বিচারণায় তার কোর্টে একজন বাদীও একটি মামলা নিয়ে হাজির হয় নাই। কোন চুরির মামলা, ডাকাতির মামলা, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি মামলা ওই আদালতে দায়ের করা হয় নাই। এরকম শান্তি সমাজ, ভীতিহীন নিরাপত্তাপূর্ণ অবস্থা আল্লাহর পেয়ারা নবী উপহার দিয়েছিলেন। কিভাবে উপহার দিলেন? ইসলামের বদৌলতে, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে নয়, বোমাবাজির মাধ্যমে নয়, সন্ত্রাসবাদের মাধ্যমে নয়, বরং এই শান্তি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়া সবচেয়ে সফলতম মহামানব, তার চেয়ে সফল মানুষ দ্বিতীয় আর একজন কেউ নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আমরা তোমার বান্দাগার বান্দি, তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, সারা জীবন জেনে করেছি বয়সের রব্বুল আলামিন, আয় আল্লাহ, দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এত গুনাহ করার পরেও মাওলা তোমার দয়া আমরা কেউ নিরাশ হই নাই, কারণ আমরা জানি তুমি তো ক্ষমাশীল, তুমি দয়াবান। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, ক্ষমাশীল, তুমি দয়াবান, ক্ষমা করতে পছন্দ করো না। তোমার সেই গুণের উসিলায় দয়া করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য তুমি হারাম করে দাও। আয় আল্লাহ, তোমার ওই জান্নাতকে আমাদের সকলের জন্য ওয়াজিব করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে ইন্তেকাল, দয়া করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে
বাবা জীবিত আছেন, আমরা যেন আমাদের আম্মা আব্বার খেদমত করতে পারি, তাদের হক ঠিকভাবে আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত তুললাম মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন দয়া করে সবাইকে শিফায়ে আজলা কামিলা নসিব করে দাও। অভাবগ্রস্তদেরকে অভাব দূর করে দাও, অভাব দূর করে দিয়ে তাদেরকে স্বাবলম্বী হবার সচ্ছল জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলের হালাল রুজিতে আরো বেশি করে তুমি বরকত দিয়া দাও। পরীক্ষা চলছে, এসএসসি দাখিল পরীক্ষা মাওলা, আমাদের আত্মীয় স্বজন অনেকে অংশগ্রহণ করেছেন। রব্বুল আলামিন পরীক্ষার্থী ভাই বোনদেরকে পরীক্ষায় কামিয়াব তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে আমাদের সকলকে তুমি হজ নসিব করে দাও। তোমার হাবিবের রওজার কিনারে দাঁড়িয়ে সরাসরি সালাম জানাবার তৌফিক দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার হাবিবকে আমরা দেখি নাই, আয় আল্লাহ দয়া করে আয় আল্লাহ জীবনে একটি বার হাবিবকে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করলেন, মাহফিলটি যিনি সুন্দরভাবে পরিচালনা করলেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করছেন, এই মাহফিলে আমরা যারা বক্তব্য রাখলাম, দূর থেকে নিকট থেকে যারা হিসেবে ছুটে এসেছেন, মাইকের কাজ, লাইটের কাজ, মিডিয়ার কাজ যারা করেছেন, আয় আল্লাহ নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, রব্বুল আলামিন আমাদের সকলের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলকে নাজাতের জারিয়া বানিয়ে দিও। রব্বুল আলামিন যে এলাকায় কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ, এই পেকুয়া অঞ্চল তুমি ইসলামের জন্য মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই এলাকার জমিনের ফসলের ফলন আরো বাড়িয়ে দাও। এই এলাকার মানুষের মধ্যে সদ্ভাব, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, মহত্ববোধকে তুমি আরো বাড়িয়ে দাও। সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন নবনির্বাচিত চেয়ারম্যান যিনি হয়েছেন, রব্বুল আলামিন তার যোগ্যতা দাও। এই এলাকার মানুষের খিদমত করার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তুমি অঝোর ধারায় রহমত বর্ষণ করো মাওলা। আয় আল্লাহ আমাদের দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি চিরতরে তুমি বিদায় করে দাও। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌম পর্যন্ত অক্ষুণ্ণ রাখো। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছেন, দয়া করে তাদেরকে শাহাদাতের দরজা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের দেশে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে মাওলা, আর্মি বিডিআর এর মাঝে রব্বুল আলামিন আয় আল্লাহ সংঘাত সংঘর্ষ ভুলে রব্বুল আলামিন সবাইকে মিলেমিশে দেশের জন্য কাজ করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের দেশের সম্পদ, আর্মি যে সমস্ত অফিসারেরা নিহত হয়েছেন, রব্বুল আলামিন দয়া করে তাদেরকে শাহাদাতের দরজা নসিব করে দাও। আলামিন আল্লাহ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে দেশের সকলকে কাজ করার তৌফিক দাও। সব ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে, দেশীয় ষড়যন্ত্র থেকে আমাদের প্রিয় জন্মভূমিকে তুমি হেফাজত রাখো। আয় আল্লাহ আমাদের দেশ অত্যন্ত গরিব দেশ, ছোট একটি দেশ মাওলা, প্রতি বছর নানা ধরনের দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে যায়। সব ধরনের দুনিয়াবি মুসিবত, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ফসলের পোকা, সব ধরনের দুনিয়াবি বালা মুসিবত থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ কক্সবাজার জেলা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, ঝুঁকির মধ্যে এলাকাবাসীরা থাকেন, রব্বুল আলামিন তুমি হেফাজতে রাখো। এখানে যারা লবণ চাষি, চিংড়ি চাষি, যে ধরনের ব্যবসা যারা করছেন, রব্বুল আলামিন সকলের হালাল রুজিতে আরো বেশি করে তুমি বরকত দিয়া দাও।
প্রবাস জীবন যারা যাপন করছেন, মাওলা দয়া করে তাদেরকে প্রবাসে ভালো রাখো, সুস্থ রাখো, তাদের রুজিতে আরো বেশি করে বরকত দিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই যা শেষ করতে যাচ্ছি, যত কথা মুখ বললাম আর যত কথা মনের গহীনে লুকিয়ে রাখলাম, আমাদের বলা না বলা সমস্ত যা তুমি মঞ্জুরি করে নিয়েছো। আমার ভাইয়েরা, জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হইতো, তাহলে কিয়ামত পর্যন্ত একই সরকার ক্ষমতায় থাকতো। জনগণ সকল ক্ষমতার উৎস নয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, জেনে রাখো সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সকল ক্ষমতার উৎসকে আরো জোরে চিল্লায় বলেন কে? নবীদের মধ্যে সবচেয়ে বজমেজাজি রাগীব নবী, সেই নবীর নাম কি? সেই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম যখন রাগ করতো, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ বলতেন তার চুল রাগের যন্ত্রণায় পাকড়ি ভেদ করে চুলগুলি খাড়াই যেত। সুবহানাল্লাহ, এত রাগী ছিলেন তিনি। আল্লাহু আকবার। দূরারবে মরুর বুকে আলোর মশাল নিয়ে তুমি, যে আলোয় ঘুচে গেল জাহেলিয়া ধার, উঠল হেসে সারা বিশ্বভূমি। দূরারবে মরুর বুকে আলোর মশাল নিলে তুমি, যেদিনের তরে মাগো মহানবী মাথার ঘাম পায়ে ফেলেছে, পায়ে ফেলেছে। যেদিনের তরে মাগো শত সাহাবী বুকের খুন ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে। যেদিনের তরে মাগো মহানবী মাথার ঘাম পায়ে ফেলেছে, পায়ে ফেলেছে। যেদিনের তরে মাগো শত সাহাবী বুকের খুন ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে। সেদিনের তরে করুণা বারণ হতে দাও খাঁটি মুসলমান, আবার না হয় মাগো হবে দেখা। বলবো কথা খুলে প্রাণ, এখন না হয় মাগো দাও না বিদায়, রাখতে দিনের মান। কথার কাজে চাই অপূর্ব মিল, মিল চাই জানা আর মানাতে। সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে। সৎ কাজ এনে দেয় সম্মান আর সত্যের